হ্যালো বন্ধুরা, আবারও চলে এলাম শেফালিদির রান্নাঘরে। সবাইকে স্বাগত জানিয়ে আজকে রেসিপি শুরু করছি। তো দেখুন বন্ধুরা, আজকের আমি তৈরি করব রুই মাছের মাথার কালিয়া, আর সেই রেসিপিটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। মাছের মাথার মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ, আর দিয়ে দিচ্ছি অল্প করে লবণ, দিয়ে দেবো একটু সরষের তেল, 1 চামচের মতন সরষের তেল এখানে দিয়ে দিলাম। দিয়ে এগুলোকে ভালো করে মাথাটাকে মাখিয়ে নেব। নুন, হলুদ আর সরষের তেল দিয়ে মাছের মুড়োগুলোকে ভালো করে কিন্তু একটু মাখিয়ে নিতে হবে। 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। তো তেলটা গরম হয়ে গেছে, এবার এই মাছের মুড়োগুলোকে ভালো করে ভেজে নেব। এখানে 4খানা পেঁয়াজ আর এখানে আদা নিয়েছি, 2 ইঞ্চি মতন আদাকে গ্রেট করে নিয়েছি, আর একটা রসুনকেও কিন্তু গ্রেট করে নিয়েছি, আর টমেটোটা কুচিয়ে নিয়েছি। এখানে কিন্তু আমি রসুন আদা বেটে দিয়ে নিই, একটা গ্রেটারের সাহায্যে কিন্তু গ্রেট করে দিয়েছি। গ্রেট করে দিয়ে করলে কিন্তু ভালো হয়, একটু মুখে লাগলে কিন্তু বেশি ভালো লাগে খেতে। মাছের মাথাগুলো এইভাবে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে, যাতে না পুড়ে যায় সেটাও লক্ষ্য রাখতে হবে। কাঁচা লঙ্কা আর তার সঙ্গে একটা টমেটো দিয়েছি। কাঁচা লঙ্কা আর টমেটোটা একটা পেস্ট বানিয়ে নেব। পেস্টটা আমি বানিয়ে নিয়ে চলে এসেছি। মাছের মাথাগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, এবার আমি একটা প্লেটে নামিয়ে নিচ্ছি। এই যে এবার এখানে আমি আবার একটু তেল দিয়ে দেব। তেল খানিকটা আছে, তবু আর একটু তেল দিয়ে দেব। আর এখানে দেখুন বন্ধুরা, 4খানা এলাচকে আমি ফাটিয়ে নিয়েছি, আর এখানে 8-10টা মরিচ আর 2খানা তেজপাতা দিয়ে দিলাম ফোড়ন। এগুলোকে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। কালো জিরে, আবার একটু নাড়াচাড়া করে নেব। এটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার এখানে গ্রেট করে রাখা রসুন আর আদাটা দিয়ে দেব। আদা রসুনটা একটু ভাজা ভাজা করে নিলাম, যাতে কাঁচা গন্ধটা চলে যায়। এরপরে এখানে যে পেঁয়াজগুলো গ্রেট করে রেখেছিলাম, পেঁয়াজটাও আমি দিয়ে দেবো ভেতরে। পেঁয়াজ আর টমেটো, এখানে যে 2খানা টমেটো কেটে রেখেছি কুচি করে, এটাকেও দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, টমেটো আর কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছিলাম, এটাও এর মধ্যে দিয়ে দেব। আর এখানে দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতন হলুদ গুঁড়ো, 1/2 চামচের মতো লবণ। সব কিছু দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। এই যে মিক্সিটা ধুয়ে 1 বাটি জল দিয়ে দিলাম আমি। জলটা দিয়ে ভালো করে নেড়ে নেব। আর এখানে দিয়ে দিচ্ছি একটু কসুরি মেথি। মুড়োগুলো কিন্তু দিয়ে দেব। এক একটা মাছের মুড়োকে এরকম করে দিয়ে দিতে হবে। দিয়ে দেব। মিনিট 5 ভালো করে ফুটিয়ে নেব। একটা ঢাকনা দিয়ে দেব, দিয়ে আঁচটাকে লো ফ্লেমে দিয়ে মিনিট 10 মতন ফুটিয়ে নেব। তো বন্ধুরা দেখুন, আমার 10 মিনিট কিন্তু হয়ে গেছে। এবার ঢাকনাটা খুলে দিলাম। দেখুন কত সুন্দর লাগছে। তো বন্ধুরা দেখুন, একটা প্লেট নিয়ে নিয়েছি। এবার এই যে রুই মাছের কালিয়াটা কিন্তু, মুড়োর কালিয়াটা কিন্তু হয়ে গেছে। এই দেখুন, এবার নামিয়ে নেব এক একটা করে। এই
দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে দেখুন। তো এই মাছের মাথার কালিয়া বানিয়ে খেয়ে দেখুন, দারুণ টেস্ট হয় খেতে। একবার খেলে কিন্তু বারবার খেতে ইচ্ছে করবে, এটা এতটাই সুন্দর। আজকে রেসিপিটা বন্ধুরা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর রেসিপিটা ভালো লাগলে শেফালিদি রান্নাঘর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো বন্ধুরা। আর ফেসবুক থেকে দেখলে একটা ফলো করে দিও, কমেন্টে অবশ্যই জানিও আজকের এই রুই মাছের মুড়োর কালিয়া কেমন হয়েছে। আর রেসিপিটা ভালো লাগলে বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করে দিও, লাইক করতে ভুলো না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর পাশে থেকো বন্ধুরা।